আমি দুই একটা কথা বলি অনলি। আমি তোমাদের মিটিংটা দেখছিলাম, ভালোই লাগছে, সবাই পার্টিসিপেট করছে। ফার্স্ট অফ অল আমি সমস্ত স্টুডেন্টকে যারা নতুন ভর্তি হয়েছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম সিদ্দিক মেমোরিয়াল স্কুল এবং কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জানি না তোমরা যারা এখানে স্কুলে জয়েন করেছো সবাই সব শোনা যায়? মাহমুদা খানম শোনা? ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি স্যার, একটু এখন শোনা যায়? স্যার ভিডিওটা একটু অন করেন। স্যার ভিডিওটা একটু অন করতেন। ভিডিও পরে অন করে কথা বলে। হ্যালো, ইউ লিসেন টু মি? কেউ একজন বলেন শুনছেন কিনা ভালো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, অলরাইট। সো তোমাদেরকে ওয়েলকাম। শোনা যাচ্ছে স্যার? ওকে, এই প্রতিষ্ঠানে সবাইকে স্বাগত। আমি শুধু বলবো একটা কথা, যে মনে করো অনলি 2 ইয়ার্স এর কম সময়ে তোমরা এসএসসি পড়বে। প্রথম মধ্যে স্যার বলেছিলেন, ওনার কথাটা সুন্দর ছিল, যে তোমাদের এসএসসি সিলেবাস এবং এইচএসসি সিলেবাস এই দুটোর মধ্যে অনেক তফাৎ। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। ভেরি গুড। ওকে, এইচএসসি এবং এসএসসি একটু ধীরে শোনা যাচ্ছে স্যার, আস্তে। ওকে ওকে, এইচএসসি এবং এসএসসি সিলেবাস এসএসসি এবং এইচএসসি সিলেবাসটা অনেক তফাৎ। এসএসসি তে অনেক বড় সিলেবাস, সময়টা অনেক কম। খুব সুন্দর করে বলেছে। তোমাদেরকে এই কথা মনে রাখতে হবে। আমি একটা কথা খুব পছন্দ করি বলতে, সেটা হচ্ছে টাইম ইজ দ্য মোস্ট প্রেশাস গিফট অফ অলমাইটি। এই কথাটা অর্থ কতটা বুঝেছো জানি না বাংলায়। সময় হচ্ছে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত সবচাইতে মূল্যবান উপহার। সময়টাকে ব্যবহার করা খুবই জরুরি। এই 2টা বছরের কম সময় যেটা তোমরা পাবে এসএসসিতে, আমার আবেদন তোমাদের কাছে যে তোমরা এই 2টা বছরকে শিক্ষার জন্য, নিজেকে শিক্ষা দ্বারা আলোকিত করার জন্য ডেডিকেট করো। হ্যালো, এ তৌফিক আস্তে খা, এ তৌফিক আস্তে খা। হ্যালো, হ্যালো, হ্যালো স্যার শুনতে পাচ্ছি, বলেন। এ তৌফিক আস্তে খা, কি খাস? আস্তে খা। সকাল থেকে কিছু খাইনি, মাত্র খাইলাম, উঠলাম একটু আগে। হ্যালো, তোমাদেরকে মিউট করতে হবে, মিউট না করলে হবে না তো। মাইক্রোফোন মিউট করো, কথা শোনো, কোনো মাত্র খাইলাম। তৌফিক ইয়েটা অফ করো, তো মাইক্রোফোনটা অফ করো। আমাদের খাওয়া দাওয়ার কথাগুলো একটু নামটা বলো। কি খাইতেছো, কি খাইতেছো? স্যার বলেন স্যার। স্যার বলেন। হ্যালো স্যার। স্যার কিছু শোনা যাইতেছে না। শুনবে কিভাবে? তোমরা যে চিল্লাচিল্লি শুরু করছো, তোমাদেরকে এতবার করে বলা হচ্ছে যে তোমরা তোমাদের অডিওটাকে বন্ধ করে রাখো। মিউট মানে কি? অডিও অফ করে রাখা, বুঝতে পারছো? এখন শোনা যায়? কি এখানে কেন পার্সোনাল আলাপ কি সময়টাকে ব্যবহার করবে, টাইম ইজ দ্য মোস্ট প্রেশাস গিফট অফ অলমাইটি। আর তোমরা এসএসসি তে যারা পরীক্ষা দিয়েছো, আমি হয়তো অনেকেরই ফলাফল অনেক ভালো না,
কিন্তু ফলাফল ভালো না হলে যে পরবর্তী ফলাফল ভালো হতে পারবে না এমন কোনো কথা নাই। আমরা বিশ্বাস করি যে তোমাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। এই সুপ্ত প্রতিভাকে তোমরা হয়তো সুযোগের অভাবে বা কোনো কারণে সঠিকভাবে ব্যবহার না করতে পারার কারণে হয়তো ফলাফল খারাপ হয়েছে। শোনা যাচ্ছে? হ্যালো, এইটুকু যা বলেছি শোনা গেছে? কেউ একজন রেসপন্ড করে। খুব আস্তে শোনা যাচ্ছে স্যার, যাচ্ছে আস্তে আর কি। ওকে, আই উইল বি ব্যাক আফটার সাম টাইম। আপনারা চালু করে রাখেন, আমি একটু পরে ব্যাক করছি, দেখে আমার সমস্যা হয়েছে। ওকে, আপাতত নাই, আপনারা চালিয়ে যান, আই উইল বি ব্যাক। মুরগিগুলো ঝাল হয়েছে। শোনা যাচ্ছে না স্যার? ভালো লাগে। হ্যালো, সুলেমান সাহেব, হ্যালো, আপনারা চালিয়ে জি স্যার। হ্যাঁ, খুব আস্তে। খুবই আস্তে শোনা। আমি দেখি আমার ল্যাপটপ থেকে চালু করেন। জি স্যার। মুড়ি করে দেবেন গো, মুড়ি করে দেবেন। হ্যালো, তৌফিক ওমর, এটা অ্যাড্রেস নাম তৌফিক। তাহলে আমি যা বলছিলাম সেটা কন্টিনিউ করি। জি স্যার বলেন। ওকে, আমি বলছিলাম যে সময়টাকে কাজে লাগানোর জন্য তোমাদেরকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই সময়টা আমরা অবহেলা করব না, আজে বাজে কাজে ব্যবহার করব না, পড়াশোনার দিকে তাহলে তোমাদের পক্ষে ভালো ফলাফল করা খুব একটা কঠিন নয়। তোমাদেরকে যেটা করতে হবে, শিক্ষকদের যা ইনস্ট্রাকশন থাকবে, যা নির্দেশনা থাকবে, সেগুলোকে সঠিকভাবে ফলো করতে হবে। আর যদি কোনো জায়গায় কিছু বোঝা না যায়, শিক্ষকের বিশেষ সহায়তার প্রয়োজন হয়, তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। যদি তাতেও সহায়তা না আসে সঠিকভাবে, তোমরা মনে করো যে না আরো ভালো সহায়তার দরকার আছে, শিক্ষকের কাছে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে জানাতে হবে। যেমন ভিপি কে তোমরা জানাতে পারো, আর আমার কাছে মেইল করে দিতে পারো বা মেসেজ দিতে পারো, তাহলে হয়তো স্পেশাল কেয়ার নেওয়া সম্ভব হবে। আর এই যে অনলাইনের সময়ে, এখন যে করোনার সময় যে অনলাইনে ক্লাস হবে, এটা একটা কিন্তু সহজ ব্যাপার না। আমাদের দেশে এখনো ইন্টারনেট প্রযুক্তি ঠিকমতো থাকলেও সব জায়গায় নেটওয়ার্ক নাই। এই যে কেউ গাছের তলায় বসে আছে, কেউ এখানে হয়তো বাসা থেকে বের হয়ে আর একটা জায়গায় যেতে হচ্ছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এই কাজটা করতে হবে। তবে আমরা বিশ্বাস করি, আমাদের স্কুলে কলেজে একটা থিম সং আছে, থিম সং এর দুইটা লাইন বলি, সেটা হচ্ছে আমরা পারি, আমরা পারবো, আছে আত্মবিশ্বাস, অর্থাৎ আমাদের বিশ্বাস আছে যারা পারবো, স্বপ্ন দেখায় নাইকো সীমা, নই কখনো হতাশ। আমরা স্বপ্ন দেখব, স্বপ্নের কোনো সীমা নাই। সুতরাং আমি পারি না বলে কোনো কথা নাই, আমি পারবো, আমি যেটা করতে চাই সেটা চেষ্টা করলে আমি পারবো। সুতরাং আমাদের স্বপ্ন দেখায় কোনো বাধা নাই। তো সেই বিষয়টা তোমরা মনে রাখবে এবং সিনসিয়ারলি চেষ্টা করো সবসময় যে কোনো ক্লাস যখন হবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, যখন ক্লাস হবে তখন তোমরা ঠিকমতো পার্টিসিপেট করবে। শিক্ষকরা যা বলবে, হোম অ্যাসাইনমেন্ট দিবে, অনলাইনে হোম অ্যাসাইনমেন্ট দিবে, অনলাইনে তোমরা সাবমিট করবে, টাইমলি নিবে, ফিডব্যাক নিবে, অর্থাৎ
যা তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিলে তাতে তোমাদের মূল্যায়নটা কেমন হলো শিক্ষকের কাছে এটা জেনে নিবে এবং তোমরা সংশোধন করার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি অলওয়েজ যদি তোমরা হোম রিডিং করো, বাসায় যদি পড়ালেখা করো, শিক্ষকদের কাছ থেকে ইনস্ট্রাকশন গুলো যতটুকু পাওয়া যায় অনলাইনের এই প্রতিকূল অবস্থার মধ্যে সেটা যদি নিয়ে নাও, তাহলে কোনো প্রতিকূলতাই তোমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না ভালো ফলাফল করা থেকে। আমি তোমাদের অনেকের চেহারা দেখলাম এই আজকে ভিডিওর মধ্যে, ছাত্রদের দেখার জন্য আমি এতক্ষণ ধরে দেখছিলাম। আমার কাছে দেখে মনে হয়, সবসময় আমি যেটা বলতে পছন্দ করি, তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদেরকে দেখলে মনে হয় সারা জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে, আর তোমরা যদি একটু চেষ্টা করো জাতি তাকিয়ে থেকে যেটা তোমাদের কাছে প্রত্যাশা করছে সেটাকে তোমরা দিতে পারো। সো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং নিজেদের প্রতিভাকে বিকাশ করবে, নিজেদের ভবিষ্যৎকে সমুজ্জ্বল করবে, ভালো করার চেষ্টা করবে, নিজেদের পরিবার পিতামাতার মুখোজ্জ্বল করবে। এই চেষ্টা থাকবে তোমাদের, এটা আমি বিশ্বাস করি। তোমরা চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বলি না। আমি চাই তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, তোমরা ভালোভাবে লেখাপড়া করো। বেস্ট উইশেস, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আজকের এই দিনে, এবং পরবর্তী দিনগুলোতে আমি দেখতে থাকবো মাঝে মধ্যেই তোমরা কেমন করছো। আমি একটু অসুস্থ, যার ফলে আমার তোমাদের সঙ্গে অতটা হয়তো বা ইন্টারাকশন হবে না। সো সামবডি ওয়াজ টেলিং, কেউ একজন বলছিল যে ভিডিও, আসলে আই এম এ লিটল বিট সিক আর অর্গানাইজড অবস্থায় নাই, তবু আমি ভিডিও দিলাম ফর অ্যাবাউট এ মিনিট অর 30 সেকেন্ড অর সো। ওকে, লেটস সি। ধন্যবাদ স্যার আপনাকে। ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার। তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো তাহলে আমরা খুবই সন্তুষ্ট হব, খুবই ভালো ফিল করব। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রযুক্তির এই উদ্যোগ অথবা শিক্ষা প্রতিষ্ঠান যা উদ্যোগ নিচ্ছে, আমাকে দেখা যাচ্ছে এখন? হ্যালো স্যার। যা উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগটা সফল হবে কেবলমাত্র তোমাদের প্রচেষ্টার মাধ্যমে। বাকি শিক্ষকদের প্রচেষ্টা করেই যাচ্ছে। তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান স্যার জয়েন করবেন। আমরা স্যারেরও বক্তব্য শুনবো। আমি মাঝখানে ইলেকট্রিক সমস্যা এবং নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে তোমাদের সাথে ডিসকানেক্ট হয়েছিলাম। আমি আজকের ভিডিও বা যে মিটিংটা চলছে সেটা আসলে রেকর্ড করছি, কারণ আমরা এর পরবর্তীতে কবে আসলে অনুষ্ঠান করতে পারবো, যেটা আমরা প্রতি বছরই নবীনবরণ করি বড় আকারে, আমি জানি না আসলে কবে স্বাভাবিক পরিস্থিতি হবে। তো এই কারণেই আসলে আমরা যারা জয়েন করেছি তাদের একটু সামান্য স্মৃতি রাখার জন্য আমি ভিডিওটা রেকর্ড করছি। তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে আমি ভিডিওটা শেয়ার করে দিব। তো আমাদের সব ছাত্রীর সাথে কি তোমাদের মোটামুটি পরিচয় হয়েছে? বাংলা, ইংলিশ, ম্যাথ? জি ম্যাডাম। ম্যাথের আনোয়ার স্যার আছেন কি? আনোয়ার স্যার কথা বলছেন? জি ম্যাডাম। জি জি। ম্যাথ স্যারকে পাইনি। লাবলু স্যার বাকি আছে স্যার। ম্যাডাম ম্যাম লাবলু স্যার আছেন? আপনি লাবলু স্যার আমাদের সাথে আছেন? হ্যাঁ, শামিমা ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি। শামিমা ম্যাডাম, হ্যাঁ আমার ফোনে চার্জ নাই, আবার এদিকে কারেন্ট চলে গেছে। ওকে, ঠিক আছে শোনা যাওয়া ম্যাডাম। শামিমা ম্যাডাম আমাদের সাথে আছে। আপনি আপনার পরিচয় দেন, কোন বিষয়ে ক্লাস নেবেন, একটু কথা বলে নেন বাচ্চাদের সাথে। এর মাঝে আমরা চেয়ারম্যান স্যারের জন্য ওয়েট করছি, স্যার সংযুক্ত হলে আমরা তার কথা শুনবো। ধন্যবাদ উপাধ্যক্ষ ম্যাডাম আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, নবাগত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছি। আমি উপপ্রশাসনিক কর্মকর্তা, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সেই সাথে আমি তোমাদের মানবিক
ইসলামিক শাখার অর্থনীতি দ্বিতীয় পত্র আমি তোমাদের ক্লাস নিব। যারা অর্থনীতি নিবে, পৌরনীতি অর্থনীতির মধ্যে যারা অর্থনীতি নিবে তাদের সাথে আমার অনলাইনে ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা সবাই অনলাইনে ক্লাসে যোগদান করবে, কারণ অনলাইন ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সরাসরি তোমাদের সঙ্গে ক্লাস নিতে পারছি না, সেজন্য অনলাইনে ক্লাসটা তোমরা সকলেই দেখবে। আর একটা কথা তোমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই 2 বছর তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই 2 বছর যদি তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে তোমরা একটা ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। সেই কারণে প্রথম থেকেই কিন্তু তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে গুরুত্ব সহকারে পড়তে হবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য চয়েস দিয়েছিলে এবং ভর্তি হয়েছো। তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে এটাই বলতে চাই যে তোমাদের প্রত্যেকেরই ভাগ্যকাশে উদিত হোক সাফল্যের সোপান, এই প্রত্যাশাই আমি করছি। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডাম। যদি কিছু না মনে করেন তাহলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। ম্যাম, আমার ফোন তো চার্জ প্রায় শেষের পর্যায়ে এবং নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি লিভ নিতে চাচ্ছি আর কি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি লিভ দিচ্ছি। ওকে, ঠিক নতুন আছে, পুরাতন ঠিক ব্যথা, আছে, লিভ নাও, অসুবিধা নেই। ব্যথার যন্ত্রণায় যারা চলাফেরা ঠিক আছে ম্যাডাম, উঠতে ধন্যবাদ। বসতে শুইতে পারেন না, এই ব্যথার জন্য যারা হাজার হাজার টাকা নষ্ট করেছেন, বহু নামি দামি ওষুধ খেয়েছেন, আমাদের সাথে কি লাভলু স্যার আছেন? আচ্ছা, আমার মনে হয় লাভলু স্যার নেই আমাদের সাথে। লাভলু স্যার আছে ম্যাম, বলো। স্যার রেসপন্স করছে না। করা দেখছি, মিউট করা বলো। স্যারটা মিউট করা, স্যার আনমিউট করতে। লাভলু স্যার আছেন? ম্যাম আছে। ম্যাডাম আমি আসি, ওই যে মিউট। হ্যালো জি ম্যাডাম, আমি আসি, ওই যে মিউট করে রাখছি। লাভলু স্যার। জি ম্যাডাম। হ্যালো সুলাইমান স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমরা লাভলু স্যারকে খুঁজছিলাম। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান স্যার জয়েন করেছে। আমরা চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার। আচ্ছা চেয়ারম্যান স্যার। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কতজন জয়েন করছে? সবাই মিলে প্রায় 64 জন ছিলাম, টিচার ছাত্র সহ। ভালো আছে। আচ্ছা, ছাত্ররা একজন কথা বলো দেখি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরেকজন বলো। তৌফিক ওমর কথা বললো। আর কে আছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। জাওয়াদ জামি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, আমি একটু বলি। এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য, আমাদের জন্য, সবাই আমরা একটা দুর্যোগময় মুহূর্ত অতিবাহিত করছি। আমরা অনলাইনে ক্লাসের নির্দেশনা আসছে, অনলাইনের ক্লাস যথারীতি শুরু হবে এবং তোমরা মনোযোগী থাকবা। তা অনলাইনের যে জিনিসটা সবচেয়ে জরুরি, যে ইন্টারমিডিয়েট তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, এই এসএসসির চেয়ে কিন্তু ইন্টারমিডিয়েট অনেক 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 কঠিন। এটা সোজাভাবে নেওয়ার সুযোগ নাই। আর ইন্টারমিডিয়েটের যদি রেজাল্ট ভালো হয় তাহলে পরবর্তীতে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে নিজেদেরকে সুযোগ করে নেওয়ার যোগ্যতা তৈরি হবে।
এসএসসির উপর বেস করে কিন্তু যোগ্যতা তেমন ভাবে বিকশিত হয় না। বেসিক্যালি ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল হলে তখন অটোমেটিক্যালি তোমাদের ক্যাপাসিটি বাড়বে এবং ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে। আর ভালো জায়গায় একবার ভর্তি হলে এটা অটোমেটিকলি তোমাদের জীবন ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে আমরা কে কিভাবে মূল্যায়ন করি, আমি ব্যক্তিগতভাবে একাদশ দ্বাদশ অর্থাৎ ইন্টারমিডিয়েট ছেলেদের প্রতি একটু মন খারাপ থাকে। মন খারাপ থাকে এই জন্যই যে সবসময় বোঝার অংশটা তোমাদের বেশি থাকে, শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শোনার অবস্থানটা তৈরি হয় না, এবং বিভিন্ন দিকে দেখা যায় যে বিচ্যুতির অংশটা বেশি থাকে। অর্থাৎ ভালো ফলাফলের প্রত্যাশা যেমন করে সবাই করে, কিন্তু বাস্তবে বিভিন্ন অ্যাক্টিভিটিতে ভালো ফলাফলের সুযোগ থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ে যায়। আমি সবসময় একটা গল্পই বলি যে জীবনের মূল্য কি। জীবনের মূল্য নির্ধারণ করা সত্যি কঠিন, এবং এটা যাচাই বাছাই করাও কঠিন। দাদা, এক নাতি তার দাদাকে বলছে যে জীবনের মূল্য কি। দাদা বলছে যে আমি জীবনের মূল্য নির্ধারণ করে তোমাকে কিছু বলতে পারবো। তখন সে একটা পাথর দিয়েছে নাতির হাতে, দিয়ে বলছে তুমি 4 জায়গায় এই পাথরটা বেচার ব্যবস্থা করো, অর্থাৎ দাম নির্ধারণ করো। সেই হিসাবে একটা পাথর নিয়ে সে বের হয়েছে দাম নির্ধারণের জন্য। যে দেখে সাইকেলে করে সবজি বেচছে। সবজিওয়ালাকে বলছে ভাই আমার এই পাথরটা নিবেন? তখন সে বলছে হ্যাঁ নিবো, এত সুন্দর পাথর নিব না মানে নিব তো। কত দাম দিবেন? 1 কেজি আলু দেবো। বলে ঠিক আছে, আমি আর একটা দোকানে যাব। সেই দোকানে গেছে, সেখানে আলু নিয়েই বসে আছে তারা, মানে সবজি নিয়েই বসে আছে, পার্মানেন্ট দোকান। সেখানে যে বলছে পাথর নিবেন? তখন সে বলছে যে পাথর নিব। দাম কত দিবেন? যে 1 বস্তা আলু দেব। তা আলটিমেটলি 1 কেজির থেকে 1 বস্তা আলুর দামটা বেশি হয়ে গেল। তখন সে বললো যে আমি একটু অন্য দোকানে যাব। তখন সোনার দোকানে গেছে। সোনার দোকানে যে বলছে যে এই পাথর নেবেন? তখন তারা পরীক্ষা করছে সোনার দোকানের যে নিয়ম আছে, সে বলছে যে 1 কোটি টাকা দেব। তখন তো আলটিমেটলি বড় হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে। তার পাথরের দোকানে যাব। তারপরে সে যথারীতি পাথরের দোকানে গেছে। পাথরের দোকানে যে পাথর বেচার কথা বলছে, এবং সেই হিসাবে পাথর পরীক্ষা করছে। লাল কাপড় দিয়ে পাথরটা ঢেকে দিচ্ছে। ডানে বাঁয়ে সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখছে। দেখার পরে বলছে ভাই তোমার এই পাথর তো আমি নিতে পারবো না, এটা এতই দাম। আমার ঘরে যে পাথর আছে এই পাথরগুলো সবগুলো যদি দাম একত্রিত করে দেওয়া যায় তারপরেও এটার দাম দিতে পারবো না, সুতরাং তোমার এই পাথরটা নিতে পারবো না। তারপরে সে দাদার কাছে যেয়ে বলছে পাথরের মূল্য নির্ধারণ হয়ে গেছে। একজন আমাকে 1 কেজি আলু বলছে, একজন আমাকে 1 বস্তা আলু বলছে, আর একজন 1 কোটি টাকা বলছে, আর একজন বলছে যে এটার নাকি এতই দাম যেটা আমি নিতে পারবো না। বলে যে হ্যাঁ, জীবনের মূল্য হলো এই, কে কেমন করে দেখবে। তুমি যদি ভাবো যে 1 কেজি আলু সেটাই সঠিক তোমার জন্য, তুমি যদি ভাবো যে এটা 1 বস্তা আলু সেটাই সঠিক তোমার জন্য, তুমি যদি ভাবো যে এটা 1 কোটি টাকা সেটাই তোমার জন্য প্রযোজ্য, আর তুমি যদি ভাবো এটা অমূল্য সম্পদ সেটাই তোমার জন্য প্রযোজ্য। আমরা যে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করব সেক্ষেত্রে কে কেমন করে এটা
তুমি নিবা। আমি পড়াইলাম না তুমি প্রাইভেট পড়লা, সেটাও বড় কথা না। বড় কথা হলো তুমি কিভাবে এটাকে নির্ধারণ করবে, তোমার জীবনের সাথে মূল্যটা কিভাবে নির্ধারিত হবে। যদি তুমি এটা মূল্যায়ন করতে পারো, তাহলে ইন্টারমিডিয়েট খুব স্বাভাবিক গতিতে সুন্দরভাবে অতিবাহিত হবে এবং পরবর্তী যে উচ্চশিক্ষিত হওয়ার প্রয়াস বাড়বে এবং ভালো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ তৈরি হবে এবং তোমার জীবন আলোকিত হওয়ার সম্ভাবনা দাঁড়াবে। আমার কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে জি স্যার। আমি আর বাড়তি কথা বলবো না, এখানে ভাইস প্রিন্সিপাল আছে, অন্যান্য স্যাররা আছেন, তারা তোমাদেরকে আরো ইনস্ট্রাকশন দেবে যে কিভাবে আমরা আমাদের অনলাইনে ক্লাস বা কিভাবে তোমাদেরকে হেল্প করা যায় এই করোনাকালীন সময়ে। বেসিক্যালি করোনাকালীন সময়ে আমরা অনেক শিক্ষিত হয়েছি। তোমাদের জীবনের জন্য কিন্তু কঠিন অবস্থা দাঁড়াচ্ছে, বাই দিস টাইম আমাদের জন্য কঠিন অবস্থা দাঁড়ায় গেছে এবং তোমরাও তার প্রভাবটা তোমাদেরকে প্রভাবিত করবে। আমরা যদি বাংলাদেশের ইনকামকে যদি আমরা চিন্তা করি, তাহলে খাত হলো 4টা। একটা হলো ইনকাম ট্যাক্স থেকে বাংলাদেশের আয় হয়, আর একটা হয় হলো ভ্যাট থেকে, আর একটা হলো ভ্যাট মানে আবগারি শুল্ক, আমদানি রপ্তানি, আর হলো প্রতিনিয়ত যে আমরা দ্রব্য কিনি, ছোট ছোট বিস্কিট কিনি, এখানে দেখবা যে কনজিউমার ট্যাক্স আছে, এটাও ভ্যাটের আওতাধীন। হোটেলে খাইলে ভ্যাট ইনক্লুড করা হয়, এটা হলো আবগারি শুল্ক, কনজিউমার ট্যাক্স। এই 3টা ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স এবং ভ্যাট যেটা আমদানি রপ্তানি, আর একটা হলো কনজিউমার ট্যাক্স, এই 3টা মিলে 70% বাংলাদেশের 70% ইনকামে 70% উঠে আসে। আর 30% হলো যেমন মনে করো মোটরসাইকেল রেজিস্ট্রেশন, তারপরে লাইসেন্স রেজিস্ট্রেশন, এগুলো গাড়ি রেজিস্ট্রেশন, তা বিভিন্ন রেজিস্ট্রেশন আছে, এখান থেকে 30%, এই হলো 100%। ঠিক আছে? এখন আমরা ইনকাম ট্যাক্সে এবার ইনকাম হবে 50% এবং কনজিউমার ট্যাক্স এখন তোমরা নিজেরাই কেনাকাটা অনেকটাই কমাই দিছো, সেটাও 50% নেমে গেছে। মানুষের কেনাকাটার ক্ষমতা নাই বা যত্নশীল হওয়ার জন্য কেনাকাটায় আগ্রহী নয়, যার প্রেক্ষিতে কনজিউমার ট্যাক্সও 50% নেমে গেছে। আমদানি রপ্তানি প্রথম 3 মাসে তো আমদানি রপ্তানি বন্ধই ছিল, সেখানে তো টোটালি অফ ছিল, এখন শুরু হয়েছে, আলটিমেটলি সেখানেও 50% নামতেছে। তাহলে 70%-এর মধ্যে কিন্তু 35% নেমে গেল। আর রেজিস্ট্রেশন এটা অনেকাংশেই বাদ রেখে দিছে, হয়তো দেখা যাবে 10 or 15% রেজিস্ট্রেশনের খাত 30% যে সেখানে উঠবে, তা 15% যদি আসে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে বাংলাদেশের ইনকাম যে থাকে, তাহলে সেখানে আমাদের ইনকাম চলে আসতেছে 50%। তাহলে এইটার ধাক্কাটা কি 1 বছর 2 বছর 3 বছর লাগবে না সামলাইতে? তা তোমাদের জীবন কি কঠিন হবে না? আমাদেরই জীবন কঠিন হয়ে গেছে, তোমাদের জীবন এর প্রভাবটা তোমাদেরকে আরো প্রভাবিত করবে, তোমাদের জীবন তো আরো কঠিন হবে। বাই দিস টাইম মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্নখানে লোকজন ছাড়াই করতেছে, তো তোমরা যে আশা নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নিমিত্তে তোমরা যে পড়াশোনা করছো, সেই পড়াশোনাটা যদি ভালো করে না করো, তাহলে তোমাদের নিয়োগ, তোমাদের যে এমপ্লয়মেন্টটা সেইভাবে সঠিকভাবে যাবে না, তখন তোমরা কষ্টের মধ্যে পড়বা। বাই দিস টাইম তোমরা যারা এসএসসি তে যে যাই রেজাল্ট করো, আমি এসএসসি কে অত গুরুত্বের সাথে নেই না, কারণ ইন্টারমিডিয়েটের উপর বেস করে পরবর্তী উচ্চশিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগটা ইন্টারমিডিয়েট কে বেস করেই হয়। সুতরাং এখনো তোমাদের সুযোগ আছে, এখনো তোমাদের সময় আছে যে ইন্টারমিডিয়েট কে শক্তভাবে দেখে যদি তোমরা ভালো জায়গায় ভর্তি হইতে পারো এবং সেখানে ভালো মতো পড়াশোনা করতে পারো, তাহলে অনেক দুরবস্থা থেকে নিজেকে রেহাই উদ্ধার করার সুযোগ তৈরি হবে। কারণ করোনা যেমন শিক্ষিত করছে, এই শিক্ষিত জিনিসটা তোমাদের কাছে
জন্য শিক্ষামূলক অবস্থান তৈরি করে। আর এই শিক্ষামূলক অবস্থান থেকে যদি তুমি নিজেকে শিক্ষিত করতে পারো, তাহলে সুন্দর জীবন বিনির্মাণে একজন যোগ্য ছাত্র হিসেবে নিজেকে তোমাদের পরিবারে, সমাজে পরিচিত করে ফেলতে পারবা। আমি আর বাড়তি কিছু বলি না, অনেক কিছু বলে ফেললাম। কেমন লাগলো আমি তা জানি না, উপলব্ধি কেমন হয়েছে তা জানি না। তারপরেও চেষ্টা করবা যে আমার দৃষ্টিকোণে যেটা উপলব্ধির অংশের বিবেচনায় বলা, সার্বিক বিবেচনায় বলা, এটা অবশ্যই তোমাদের জীবনের পাথেয় হয়ে থাক। এবং পার্সিয়ালি তোমাদের যে আমাদের ভিপি ম্যাডাম আছে, কাউন্সিলর স্যার আছে, অন্যান্য শিক্ষক মন্ডলী আছে, সবার সাথে আন্তরিকভাবে যোগাযোগ করে শিক্ষকদের সাথে সম্পর্ক সমৃদ্ধ করবা। এমনিতেই এই সমৃদ্ধ করতে পারলে তোমাদের ইচ্ছা শক্তি বাড়বে এবং পড়াশোনার আগ্রহ বাড়বে এবং তোমাদের কাঙ্ক্ষিত ইচ্ছায় পৌঁছানোর সম্ভাবনা দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ। আমার তরফ থেকে এই বলা, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। খোদা হাফেজ। স্যার আপনি একটু ভিডিও কলে আসলে ভালো হইতো। হ্যালো, ভিডিও কলে? জি স্যার। ভিডিও কলে ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে, অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবাই শুনতেছে না? আরে ক্লাস বাকি স্যাররা আলাপ করুক, তোমরা আলাপ করো। আর সশরীরে দেখা যখন হবে তখন অনেক কথা হবে। প্রতিষ্ঠান যখন খুলবে তখন অনেক কথা হবে ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে, খোদা হাফেজ। আমাদের সাথে লাভলু স্যার জয়েন হয়েছে, বাংলা ডিপার্টমেন্টের লাভলু স্যারকে বলবো আমাদের সাথে তার পরিচয় দিয়ে এবং সে একটু কথা বলবে। লাভলু স্যার আছেন? আমাদের মিটিং আসলে অনেক দীর্ঘক্ষণ ধরে চলছে, পার্টিসিপেন্টও এখন অনেক কমে গেছে। লাভলু স্যার আপনি কি আছেন? তারা জুম ক্লাসটাই করুক, আর যাদের মনে হচ্ছে যে রেকর্ডটা শুনি পরবর্তীতে, সেটাও শোনা যাবে। আচ্ছা, আমি একটু বলি, রেকর্ডের যে ক্লাসটা আমরা সাধারণত আপলোড দেই, সেটা আমরা ভিডিও করি মোবাইলে এবং টিচাররা তখন বোর্ডে ক্লাসটা জাস্ট আমরা ক্লাসে যেভাবে দেখাই বোর্ডের মধ্যে লেখা, ম্যাথস ক্লাস হোক বা ইয়া। আর জুমে যখন আমরা রেকর্ড করব তখন ল্যাপটপে রেকর্ড করতে হয় আমার জানা মতে। আমি জানি না, ইচ্ছে ভালো হয়তো বা তোমরা জানো। তো সেই ক্ষেত্রে ল্যাপটপে নিলে তখন বোর্ড আসলে ওরা কতটুকু বোর্ড ব্যবহার করতে পারবে, এটা নিয়ে একটা সমস্যার মধ্যে আছে। আমার টিচারদের সাথে গতকালকে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। মানে রেকর্ডিং তখন আর হবে না, রেকর্ডেড ক্লাস তাকে আরেকবার রেকর্ড করে আবার দিতে হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ম্যাম জুমে তো এমনিতে মোবাইলেও রেকর্ড করা যায়, মানে মোবাইলে যখন আমরা কথাটা, মানে আপনি যেমন এখানে রেকর্ড করতে পারছেন, এমনিতেও আমরা যখন আমি মোবাইলে নাই, ল্যাপটপে রেকর্ড করা যায়। হ্যাঁ ম্যাম, ল্যাপটপে রেকর্ড করা যায়। ম্যাম ল্যাপটপেও করা যায় ম্যাম, আমি ল্যাপটপে আছি। মোবাইলে খুব সম্ভব করা যায় না। না, মোবাইলে ওই অপশনটা আমি পাইনি। তোমরা যদি জানো তাহলে আমাকে একটু শেখাই দিও। সেই ক্ষেত্রে তাকে দুইবার করতে হবে আর কি, এটা একটা প্রবলেম। আচ্ছা তাহলে ম্যাম আপলোডটাই থাক। আচ্ছা, আমরা আপাতত এই সপ্তাহের ক্লাসগুলো আপাতত আপলোড করে দেই। আর তোমরা মেসেঞ্জারে তো লিখবাই তোমাদের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা নিয়ে তো লিখবাই। তারপরে আমরা নেক্সট যদি আমরা দুইবার করতে পারি, যে একবার রেকর্ড করলাম, একবার তোমাদের সাথে জুমে অ্যাড হলাম, তাহলে তো আরো ভালো হয়, যেটা চাচ্ছি তোমরা। স্যাররা আপনারা একটু বলেন, আমরা আসলে মিটিংটা শেষ করি কারণ অনেক বেজে গেছে, 1:30 বাজে অলরেডি। ম্যাডাম আমি লাভলু স্যার ছিলাম, একটু লাইনটা পাচ্ছি না।
ডাব্লিউ স্যার আপনি ছিলেন? হ্যাঁ ম্যাডাম আমার কথা আপনি আছেন, আমরা শুনতে পাচ্ছি জি আমি আপনাকে। লাইনটা পাচ্ছিলাম না। আমাকে কি দেখা যাচ্ছে ম্যাডাম? সমস্যা নাই। না দেখা যাচ্ছে না, আপনি ভিডিওটা অন করলেই দেখা যাবে। আপনার কাছে একটা ভিডিওর মতো ছবি আছে, সেখানে ক্লিক করলেই আপনাকে দেখা যাবে। ম্যাডাম আমি এটা করতেছি বারবারই, কেন জানি দেখা যাচ্ছে না আর কি। যাই হোক আমি সকাল থেকে অর্থাৎ 11:30 থেকে অলরেডি আমি লাইনে ছিলাম এবং মনে রেখে আজকে আমি তোমাদের বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে আসলে এই করোনা পরিস্থিতিতে এরকম প্রাকৃতিক একটা দুর্যোগের মুহূর্তে আমরা সবাই বিভিন্ন জায়গায় থেকে আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ় করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সাফল্যটাকে আমাদের জীবনটাকে জন্য আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আমি প্রথমে হচ্ছে আমার পরিচয় দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি জনাব আলিয়া হোসেন লাবলু, প্রভাষক বাংলা। আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব। তো আসলে আজকের এই দিনে যদিও আমরা যে জিনিসটা আশা করছিলাম যে আমরা ক্লাসে বসে আমরা আমাদের স্থান থেকে অবশ্যই চিন্তা করব যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, যে স্যাররা আমরা যে ক্লাসগুলো নিব অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখভাল করে কোথায় কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তোমরা প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করবা। ব্যক্তিগত যোগাযোগ করলে দেখবা যে তোমরা পার্ট টু পার্ট আগায় যেতে পারবা। আর আমাদের কিন্তু অলরেডি সিলেবাসের সঙ্গে আমাদের পাঠ্যক্রম তৈরি করা আছে। আমরা আমাদের ওই পাঠ্যক্রমগুলো আস্তে আস্তে এগিয়ে যাবো এবং হচ্ছে আমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই অর্ধবার্ষিক পরীক্ষাও কিন্তু আমরা অলরেডি এই যে অনলাইনে ক্লাস চলবে এই ক্লাসের অবস্থানে কিন্তু আমরা অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এইভাবে আমরা নিয়ে থাকবো। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। অনেকক্ষণ হয়ে গেছে আজকের মিটিং। তো তোমাদের সঙ্গে ইনশাল্লাহ আমার ক্লাসে দেখা হবে বৃহস্পতিবার, সেখানে গিয়ে আরো বিস্তারিত কথা হবে। সবাই ভালো থাকবো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাবলু স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা এখন মিটিংটা শেষ করি। তো আজকে আমি মিটিং শেষ করতে চাচ্ছি, তোমরা কি বলো? জি ম্যাডাম, হ্যাঁ মিটিং শেষ করি। সবাই ভালো থাকো। তোমরা আজকের ক্লাসগুলো এখন স্যাররা আপলোড করে দিবে, তোমরা তোমাদের গ্রুপে ঢুকে ক্লাসগুলো দেখতে পাবে। তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।